মেহতারাম ইংরেজি বর্ষের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। আজই ইংরেজি বর্ষের শেষ জুম্মা 26শে ডিসেম্বর। আগামী জুম্মায় আমরা নতুন বছর একটি পাব, সূর্য বর্ষপুঞ্জির জানুয়ারি মাস 2026। তো 2025 গত হচ্ছে, 2026 আসতেছে। এই উপলক্ষে সাধারণত সারা বিশ্বে, যেহেতু এখন সাংস্কৃতিক দিক থেকে ইংরেজরা, খ্রিস্টানরা আমাদের উপরে অনেকটা চেপে বসে আছে, যার কারণে সারা বিশ্বেই নববর্ষ একটা উদযাপন হয় এবং এই উদযাপনের মাধ্যমে বিভিন্ন প্রকারের অন্যায় কাজে উম্মত মুবতালা হয়ে যায়। সেই জন্য আজকের বিষয়টা হলো 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার। এ বিষয়ের উপরে আলোচনা করা যে একটা বছর চলে যায়, আরও একটা নতুন বছর আমার জীবনে আসে। এই সময় আমাদের করণীয় বর্জনীয় কি? বছর বিগত হওয়া এবং নতুন বছর আসায় আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি? ইসলামে নতুন বছর বা বিগত বছর অতিক্রম হওয়ায় তেমন কোনো আয়োজন রাখা হয় নাই। ইসলাম আসার পূর্বে মদিনাওয়ালারা নওরোজ তথা এই নতুন বছর উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করত, মেলা করত, যা ইসলাম নিষিদ্ধ করছে। ইসলামের পরিবর্তে আমাদেরকে ঈদ দিছে, দুইটা ঈদ, যে দুইটা ঈদই হলো উদ্দেশ্য আল্লাহ শুকরিয়া আদায় করা। এক ঈদের মাধ্যমে আমরা রোজা ভেঙ্গে শুকরিয়া আদায় করি, আর এক ঈদের মাধ্যমে আমরা আল্লাহর মেহমান হয়ে শুকরিয়া আদায় করি। এর বাইরে আলাদা কোনো উৎসব দেওয়া হয় নাই। এই নববর্ষের উদযাপনটা কবের থেকে? এর ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই খ্রিস্টবাদ আসারও অনেক পূর্বে পেগানিজম তথা প্রাকৃতিক পূজারী, তারা আগুন, বাতাস এবং পানির পূজা করত। তারা মনে করে পৃথিবীর সমস্ত শক্তি পানি, আগুন এবং বাতাসের ভিতরে আছে। এজন্য তারা এই আগুন, পানির পূজা করত, গাছপালার পূজা করত, বাতাসের পূজা করত। এদের মধ্যে একজন ছিল জুলিয়াস সিজার। সিজার নামক দেবতার পূজা করত। এই সিজার নামক দেবতার নামকরণে নিজের নাম সে করেছিল জুলিয়াস সিজার। সেই সর্বপ্রথম গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার, বর্তমান আমাদের কাছে ইংরেজি ক্যালেন্ডার যেটা আসছে, এটার প্রচলন সে সর্বপ্রথম সেই করে। এবং এই জুলিয়াস সিজারই তার এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রচলন করার মাধ্যমে বছরের প্রথম দিনকে তারা একটা উৎসবের দিন হিসেবে গ্রহণ করে। ইতিহাস থেকে এতটুকুই জানা যায় যে সর্বপ্রথম নববর্ষ এই জুলিয়াস সিজার, সে গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার চালু করেছিল, সেই ক্যালেন্ডারের ভিত্তিতে বছরের শুরুকে সে একটা ইবাদত, এই উৎসবের
মাধ্যম বানিয়েছিল। এটাই পরবর্তীতে খ্রিস্টানরা এই ক্যালেন্ডারটাকে গ্রহণ করেছে। বর্ষপঞ্জিটা সূর্য আলোকে শুরু করেছে, সূর্যের হিসাব অনুযায়ী, এবং তারা এই বর্ষপঞ্জিটার হিসাব শুরু করেছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ জন্মের দিক লক্ষ্য করে। গত সপ্তাহে বলেছিলাম খ্রিস্টানদের একটা বিশ্বাস হলো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই সূত্র ধরে তারা ওনার জন্মের বছর থেকে ইংরেজি বর্ষপঞ্জি চালু করছে। তো তারা ইংরেজি ধর্মেও অর্থাৎ খ্রিস্টান ধর্মেও এই নববর্ষ উপলক্ষে কোনো আয়োজন উৎসব ছিল না। ইতিহাস থেকে যতটুকু দেখা যায় 17শো শতাব্দীর দিকে এসে ইংরেজরা এই জিনিসটার প্রচলন আস্তে আস্তে ঘটাইছে, আমাদের অঞ্চলে বিশেষ করে। এর আগে এদেশের মানুষ নববর্ষ কি জানতো না, বুঝতো না। ইংরেজরা যেহেতু 17 সালের দিকে এই দেশে ঢোকা শুরু করছে, 15 সাল থেকে শুরু করছে, কিন্তু মোটামুটি তাদের সংস্কৃতি ঢোকানো শুরু করছে 17 সাল থেকে, আর পরিপূর্ণ দখল করলো 18 শতাব্দীতে এসে। তো তাদের মাধ্যমে আমাদের দেশে নববর্ষের এই সিস্টেমটা চালু হয়েছে। বাকি ইসলাম এটাকে স্বীকার করে না। রোমানরা তারা এক জানুস দেবতার পূজা করত। জানুস, এই জানুস দেবতার নাম থেকেই সর্বপ্রথম মাস নাম চালু হয়েছে জানুয়ারি। এটা খ্রিস্টানদেরও দেওয়া না, এটা আরও আগের। রোমান পৌত্তলিকরা জানুস দেবতার পূজা করত, এটাকে ভাগ্য দেবতা বলা হইতো। এর 2টা মুখ ছিল, পিছনে একটা সামনে একটা। ঠিক বছরের শেষ রাত্রে তারা পিছনের মুখের পূজা করত। কি জন্য পূজা করত? যে পিছনের ভুল ত্রুটি যা হয়েছে, পিছনের বছর যা গেছে, এটা সব মাপ হয়ে যাক। এরপরে যখন রাত অর্ধরাত্র হয়, 12টা বাজে, তখন তারা সামনের মুখকে পূজা করত, যে সামনের বছরটা যেন এই দেবতা আমাদের ভালো দেয়। এই জানুস দেবতার পূজা, এই পূজার মাধ্যমে মূলত নববর্ষের উৎসবের শুরু, যেটা পৌত্তলিকরা করত রোমান সম্রাটদের, রোমান যারা ছিল এই ইরাক, ইরান, এই অঞ্চলটা একসময় পৌত্তলিকদের দখলে ছিল। তো সেই সূত্র ধরে এই নববর্ষ উদযাপনের মৌলিক যে ভিত, এই ভিতটা হলো জানুস দেবতার পূজা। আমরাও যে উদযাপনটা করে থাকি, আমাদের মুসলমান ভাইয়েরাও এই দেশে খ্রিস্টানদের অনুসরণ করে এই দিনটা পালন করে কি নতুন একটা বছর পেলাম, এই খুশি। সবাই অপেক্ষা করে, ঘড়ির কাঁটা চলতে থাকে, সবাই চুপ থাকে। 11:49 টুকটুক টুকটুক করে চলতে চলতে 12টা বাজে। যখন 0:00 হয়ে যায়, তখন সবাই হ্যাপি নিউ ইয়ার বলে চিল্লায় ওঠে। নতুন বছর কি হোক, খুশিময় হোক, তাই তো অর্থ নাকি? হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর কি হোক, আনন্দময় হোক, খুশি হোক। তো নতুন বছরের জন্য একটা কেমন যেন পূজা অর্চনা দাবি, কিন্তু সেই মূর্তি আর এখন সামনে নাই, উৎসবটা রয়ে গেছে। এবং সেই উৎসবটা যারা করে থাকে এরা কেউ বৈধ পন্থায় করে না, এর কোনো নজির নেই। হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইটের অনুষ্ঠান আয়োজন যে দেশেই করছে, যেখানেই করছে, ইতিহাস অনুসন্ধান করেন সভ্যতার সাথে এটা পালন হয়েছে
এমন কোনো ইতিহাস নেই। সেটা মুসলমান দেশ বলেন আর অমুসলিম দেশ বলেন, যারাই করছে, আমাদের বাংলাদেশেই যারা পালন করছে, একটু তাকায় দেখেন কি অবস্থা। সরকার আইন বেঁধে দিল, হ্যাপি নিউ ইয়ার পালন করতে হলে ঘরোয়াভাবে পালন করতে হবে, বাহিরে বাজারে গান বাজনা করা যাবে না। মজার ব্যাপার হলো, তো ঘরোয়াভাবেই করে, বাড়ির ছাদে উঠা বিশাল প্যান্ডেল করে ডিজে পার্টি হয়, আশপাশের এলাকার একটা ঘুমানোর ক্ষমতা আর নাই। গত বছরই তো সে অ্যাক্সিডেন্টটা হলো না, একটা বাচ্চা মারা গেল পটকাবাজি নিশে না, গত বছরই তো। বাচ্চাটার প্রজন্ম, সাধারণত ছোট বাচ্চারা, এই যে মনে করেন আমাদের বাসার মসজিদে ফজরের আগে যখন আজান হয়, আজানে আমার বাচ্চার ঘুম ভাঙে না, কিন্তু যখন হঠাৎ ঘোষণা দেয় নামাজের আর মাত্র 15 মিনিট বাকি আছে, কারণ আজান কিন্তু একটা স্বাভাবিক আওয়াজে হয়, আওয়াজটা বাজে না। যারা মুয়াজ্জিন দেখবেন আজান যখন দেবে এটা স্বাভাবিক আওয়াজে দেয়, তো এরপরে যখন একটা ঘোষণা দেয় নামাজের আর মাত্র, আওয়াজ হয়ে ওঠে, অনেক জোরে আওয়াজ হয়। তো ওই গভীর ঘুমে আমাদের বাচ্চাদের ঘুম ভেঙে যায় বাড়ির কাছে একেবারে। তো সুস্থ বাচ্চাদের যদি মাইকের একটা ছোট্ট আওয়াজে ঘুম ভেঙে যায়, তো ওই গভীর রাত্রে যেই বাচ্চা অসুস্থ, হার্টের সমস্যা স্বাভাবিক, বয়স্ক রোগী, হার্টের রোগী পড়ে আছে, এরা কিন্তু বড় ধরনের আওয়াজ সহ্য করতে পারে না। গত বছর যার একটা অ্যাক্সিডেন্ট বড় আকারে আমাদের দেশেই হয়ে গেল এবং ভাইরাল হইল খুব, পেপার পত্রিকা সহ, যে কয় মাসের একটা বাচ্চা যেন মারা গেল। এরপরে পটকাবাজিতে অ্যাক্সিডেন্ট হওয়া, এটারও নজির আমাদের দেশেই আছে, অন্য দেশের দেখাবো কি, আমাদের দেশেই আছে। তো এই জন্য আমাদের দেশের সরকার সহ সবাই নিষেধ করে, সুশীল সমাজ সবাই নিষেধ করে যে এটা এইভাবে পালন করা ঠিক হবে না। এখন স্বাধীন দেশ, তোমাদের স্বাধীনতা আছে, তো ঠিক আছে ঘরের ভিতরে বসে পালন করো। তো যখন ঢাকায় ছিলাম তো দেখতাম নিষেধ যখন, তো ছাদের উপরে প্যান্ডেল কইরা বিশাল ডিজে পার্টি হইতেছে, গান বাজনা হইতেছে। আর এই ধরনের কাজ যারা করে সাধারণত তারা মাদক ছাড়া সাধারণত এই ধরনের কাজ করে না, কারণ এই সমস্ত পার্টিগুলো মজাই হয়, বড় হয় মাদকের মাধ্যমে। গত সপ্তাহে বলতেছিলাম না যে সরকার আমার কাছে পাঠাইছে, প্রত্যেক ইমামের কাছে আর কি, যে মাদকের বিরুদ্ধে বলেন। তো মাদকের বিরুদ্ধে বলবো কোনটা, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল, যেগুলোর অনুমতি নেই, কিন্তু সরকার যে বিয়ার, তারপরে শ্যাম্পেইন, আরও কত প্রকারের পানীয় মদ, মাদকদ্রব্য লাইসেন্স দিয়ে রাখছে, তার বিরুদ্ধে বলবো না। আপনি রাস্তা খুলে দেবেন, খাল কেটে কুমির আনবেন, আর সবাইকে বলেন কুমির ঠেকাও, তা তো সম্ভব না। না, খাল কাটতেছেন কেন, যাতে কুমির আসে, গ্রামের সমস্যা হবে, সবাই মিলে কুমিরের বিরুদ্ধে লড়ো, সম্ভব নেই। আপনারা মাদকের, অবৈধ মাদক যেগুলো সবগুলোই তো অবৈধ, কিন্তু বাংলার সরকার অনুযায়ী যেগুলো অবৈধ তার জন্য পথ খুলে দিতেছেন। আবার কিছু মদ, মাদকদ্রব্যের বৈধতাও দিতেছেন। আবার মসজিদ পর্যন্ত আওয়াজ দিবেন যে আপনারা একটু সমাজ ব্যবস্থা খারাপের দিকে যাচ্ছে, তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ব্যাপারে মানুষকে সচেতন করেন। এটা সম্ভব? মাহতারাম, ঠিক এই একই কথা আপনি নারী কেলেঙ্কারি যে সমস্যাগুলো আছে খেয়াল করেন, যে সুযোগ তৈরি করে দিচ্ছেন ইফটিজিংয়ের, সুযোগ তৈরি করে দিচ্ছেন ধর্ষণের, আবার বলতেছেন হুজুর এর বিরুদ্ধে আপনারা আলোচনা করেন, ওয়াজ করেন। একটা ধর্ষণের বিচার দেখান তো জনসমক্ষে, ধর্ষণ করার কারণে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। একটা বিচার দেখান তো যে হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ার পরে প্রকাশ্যে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এই যে হাদিকে যে মারলো যে ছেলেটা, আসিফ নাকি যেন নাম, ফাইসাল, এই ছেলেটা
জেলেই ছিল এক ডাকাতি মামলায়, কিছুদিন আগে বলে তাকে জামিন দিছে। তো যেই বাংলাদেশ আইন এত বড় একজন খুনিকে জামিন দিতে পারে, তো সে এরপরে আবার অন্যায় করবে না, এই গ্যারান্টি আপনি কোথার থেকে পাইতেছেন? কোথার থেকে পাচ্ছেন? আজকে যদি এই ফয়সাল ডাকাতির কারণে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইত, জামিন না হইত, আগে যে মামলাগুলো ছিল তার পরিপূর্ণ শাস্তি পাইত, শুধু ফয়সাল না আরও সবাই, তাহলে অন্যায় অটোমেটিক কমতে শুরু করত। বললাম না, আফগানিস্তানে সেনাবাহিনী ছাড়াই, পুলিশ ছাড়াই সাধারণ মানুষদের কাছে কি আছে? AK-47 অস্ত্র আছে। AK-47 অস্ত্র প্রত্যেকের অনুমতিপ্রাপ্ত রয়েছে, কারণ তারা জিহাদ যোদ্ধা, সবাই জিহাদ করে, সবাই যুদ্ধ করে, কিন্তু কেউ কাউকে আঘাত করতেছে না। কেন? সেই যে 20 সালে পলাইছে, 5-6 বছর হয়ে যাচ্ছে এখন, কিন্তু এখনও পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই। মজার ব্যাপার হলো একটা ঘটে গেছে, এক ফ্যামিলির 9 জনকে গুলি করে হত্যা করছে। তো বিচার হয়েছে, বিচারে তার মৃত্যুদণ্ড রায় হয়েছে। তো আপিলের পর আপিল হয়ে 3 কোর্ট পার হওয়ার পরেও মৃত্যুদণ্ড বহাল থাকছে। কারণ ইসলামের নিয়ম হলো অপরাধ প্রমাণিত হওয়ার পরে কেবলমাত্র নিহত ব্যক্তির পরিবারই ক্ষমা করতে পারে, কোনো জজ সাহেবেরও ক্ষমা করার অধিকার নেই। কিন্তু তারা ইসলামিক আইন মানার সাথে সাথে বৈশ্বিক আইনও মানছে। কেমন মানছে? যে কোর্টের বিচার অনুযায়ী ফয়সালা হওয়ার পরেই প্রেসিডেন্টের কাছে কি আসছে? ক্ষমার প্রস্তাব আসছে যে আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। প্রেসিডেন্ট, দেখেন এটা কিন্তু আন্তর্জাতিক আইনের একটা অংশ, যে প্রেসিডেন্ট চাইলে ক্ষমা করতে পারে। তো আফগানিস্তান তারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে চালানোর পরেও এই আইনটা কিন্তু তারা পালন করছে। প্রেসিডেন্টের কাছে গেছে, প্রেসিডেন্ট নাকচ করে দিছে যে হত্যাকাণ্ড অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এখন একমাত্র উপায় শুধুমাত্র নিহত ব্যক্তির ফ্যামিলি ক্ষমা করবে না। এবং মজার কথা হলো, ইসলাম কত সুন্দর নিয়ম দিছে আমাদেরকে। দেখেন যে সরকার নিজে যাবে, কোর্ট নিজে যাবে ফ্যামিলির কাছে যে আপনাদের অপরাধী শাস্তি মৃত্যুদণ্ড আমরা দিয়ে দিয়েছি, এখন আপনারা চাইলে ক্ষমা করেন। এবং শুধু এতটুকু বলবে না, ক্ষমার ফজিলত কত, খেয়াল করেন, ক্ষমার ফজিলত কত শোনানো হবে। ক্ষমাকারীর এই ফজিলত, ক্ষমাকারীর ওই ফজিলত, ক্ষমাকারীর এই ফজিলত, ক্ষমাকারীর ওই ফজিলত শোনানোর পরে তারা যদি ক্ষমা করে দেয় তো সে মুক্ত হয়ে যাবে। তারা যদি মুক্তিপণ নিতে চায় নিতে পারবে বিনিময়। কিন্তু ওই পরিবার ক্ষমা করে নাই, জনসমক্ষে স্টেডিয়ামের মাঝে তাকে হত্যা করা হয়েছে। সারা বিশ্বের কুফরি মিল্লাত হায় হায় গেল 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 কি শুরু করছে আফগানিস্তান, তাই না? আফগানিস্তানের সমালোচনার ধারাবাহিকতা শুরু হয়ে গেছে। একটা মানুষকে হত্যা করা হইল, সেই মানুষটা 9টা মানুষকে হত্যা করছে, তা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা যে বিচারিক আইনে ন্যায়পরায়ণতার সাথে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, তাই নিয়ে তাদের মাথা ব্যথা। ওই তাদের আইন গ্রহণ করার কারণে আজকে আমার দেশে বিচার হয় না। কত বড় বড় অন্যায় করতেছে, খুন করতেছে, স্পষ্ট দেখা যাইতেছে ভিডিওর মধ্যে, সিসি ক্যামেরায় প্রমাণিত যে গুলি করছে দেখেন। এরপরেও কোর্ট কাছারি করতে 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 10-12 বছর চলে যাবে। এরপরে রায় হবে, রায়ের পরে আপিল হবে, আপিলের পরে আবার রায় হবে, আবার আপিল হবে, এই করতে করতে পুরো জীবন শেষ। মাঝখানে সে জামিনে ঘুরে বেড়াবে। তাহলে শাস্তি হলো কোথায়? শাস্তি হলো কোথায়? আল্লাহ হেফাজত করুক। এই জন্য তাদের সংস্কৃতি যদি নেন, তাদের তাহজিব তামাদ্দুন যদি নেন, কখনোই কখনোই এই উম্মত কামিয়াবি হতে পারবে না। আজকে তারা
আমাদের সামনে চাপাই দিছে যে নাও দেখো, এইটা নাও, আমাদেরটা গ্রহণ করো, আমাদেরটা গ্রহণ করলে তোমরা অনেক বড় হইতে পারবা। এখন আমরা তাদের পিছনে ছুটতেছি, তাদের অর্থ আছে, তাদের শক্তি আছে, তারা অনেক আধুনিক, তো ইজ্জত খোঁজা শুরু করছি তাদের কাছে। এই হ্যাপি নিউ ইয়ারের মূল বিষয় কিন্তু শিরিক, জানুস দেবতার পূজা। সরাসরি যদি আপনাদেরকে পূজা করতে বলে ওয়া করবেননি, করবেন তো না, সুতরাং আপনাদের উৎসব করাইলো। ওই যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা ওই পূজা করতেছে, পূজা হিন্দুরা করতেছে, আমরা তো একটু ওদের সাথে উৎসব করি। পূজা করতেছে না, উৎসব করে। বড়দিন আমরা পালন করতেছি না, আমরা উৎসব করি। ওই একই কথা, ধর্ম যার যার উৎসব সবার, ওই আগের কথাই যেতেছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ বান্দার চাইলে মাফ করতে পারেন, সমস্ত গুনাহ চাইলে আল্লাহ মাফ করবেন। কিন্তু যখন আল্লাহর সাথে শিরিক হয়, আল্লাহ তাআলা বলেন এই শিরিকের গুনাহ এমন এক গুনাহ আমি ক্ষমাই করব না। চাইলে ক্ষমা করব না তা নয়, ক্ষমা করব না। চাইলে অন্য গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ যে ক্ষমা করব না, চাইলে ক্ষমা করব না তা না, ক্ষমাই করব না। কত ভয়ঙ্কর কথা। আর একটা কারণ হলো এই সংস্কৃতি আমাদের নয়, না মুসলমান হিসেবে আমাদের, না বাঙালি হিসেবে আমাদের। আপনি পহেলা বৈশাখকে বলতে পারেন আমাদের বাঙালি সংস্কৃতি, কিন্তু হ্যাপি নিউ ইয়ার কার সংস্কৃতি? না বাঙালি হিসেবে আমাদের, না মুসলমান হিসেবে আমাদের। আপনি কোন দিক থেকে নিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও মুমিন, ঈমান আনার পরে ইহুদি নাসারাদেরকে, মিল্লাতে কুফুরকে বন্ধু হিসেবে গ্রহণ কইরো না। বাদুহুম আউলিয়া ও বাদ, ইহুদি নাসারা খ্রিস্টান, ইহুদি মুশরিক, তারা একে অপরের বন্ধু, তোমাদেরকে কখনোই তারা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তো শুইনা রাখো সে তাদেরই অন্তর্ভুক্ত। কেন আমরা তাদের কাছে যাইতেছি? কারণ তাদের কাছে আমরা মনে করি তাদেরকে মানলে, তাদেরকে অনুসরণ করলে আমরা বড় ইজ্জতদার হব, আধুনিক হব। এই তো আমাদের অবস্থা। হ্যাঁ, মুসলমান সব সেকেলে, মুসলমান সব সেকেলে, বোরখা পরা সেকেলে কাজ, হ্যান্ডশেক করা আধুনিক, মুসাফা করা সেকেলে, সালাম দেওয়া সেকেলে, আর হাই হ্যালো বলা আধুনিক। ইজ্জত কোথায় খোঁজার দরকার ছিল আর কোথায় খোঁজে? মান কোথায় খোঁজার দরকার ছিল, কোথায় খোঁজে? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কয় যারা মুমিনদেরকে ছাইড়া কাফেরদেরকে বন্ধু বানায়, কয় তাদের মাকসাদটা কি? কায়াবতাহুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি কাফেরদের কাছে ইজ্জত চায়? আধুনিক হয়ে তারা মানুষের সামনে দেখাবে আমরা বড় ইজ্জতওয়ালা, আকাম কুকাম করে আমরা বড় ইজ্জতওয়ালা, মদ খায়া বলে আমরা বড় ইজ্জতওয়ালা। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা তো মওলা। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যে ব্যক্তি সম্মান চায়, মান চায়, শুনে রাখো মান দেনেওয়ালা একমাত্র আল্লাহ। কিন্তু মুনাফিকরা বুঝবে না। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত যদি হয়, ইজ্জত কোথায়? মওলার জন্য ইজ্জত, তার রাসূলের জন্য ইজ্জত। আর ইজ্জত আর একটা দলের মধ্যে আল্লাহ দিয়েছেন, সেইটা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন না? ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত মুমিনের জন্য।
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা অনুভব করে না। মুনাফিকরা মনে করে দাঁড়ায় পেশাব করার মধ্যে মনে হয় ইজ্জত, মুনাফিকরা মনে করে দাড়িবিহীন চেহারার মধ্যে ইজ্জত, মুনাফিকরা মনে করে সালামের পরিবর্তে হাই হ্যালো দেওয়া ইজ্জত, মুনাফিকরা মনে করে মুসাফার বিপরীতে হ্যান্ডশেক করাটা ইজ্জত, মুনাফিক মনে করে নারীর পর্দা না থাকলে এই পর্দাহীন চলাটা ইজ্জত, মুনাফিক মনে করে শুধু কাফেররা নয়, মুনাফিক অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও সে মনে করে দস্তারখান না বিছাইয়া দাঁড়ায় দাঁড়ায় খাওয়া ইজ্জত, সে মনে করে বাম হাতে খাওয়া ইজ্জত, সে মনে করে দাঁড়িয়ে পেশাব করা ইজ্জত, সে মনে করে 31st নাইট করা এটা ইজ্জত, সে মনে করে বড়দিন পালন করা ইজ্জত, সে মনে করে অন্যের ধর্মের অনুসরণ করা, অন্য ধর্মের সাথে চলাফেরা করা ইজ্জত, সে মনে করে একটু মদ খাওয়া ইজ্জত, সে মনে করে বেহায়া নারীর সাথে বেহায়া অবস্থায় চলাফেরা করা ইজ্জত। এটাই তো মনে করে। হুজুররা কি বোঝে, মৌলবীরা কি বোঝে? এদেশের সংস্কৃতি পর্দা নয়, কি সুন্দর করে বলে দেয় না, এদেশের সংস্কৃতি পর্দা নয়। তো আপনার জবান থেকে এই কথা কেন বের হয় না যে এদেশের সংস্কৃতি প্যান্ট শার্টও নয়? আমার কথা বুঝেন নাই? এদেশের সংস্কৃতি যদি বোরখা না হয়, এদেশের সংস্কৃতি তো প্যান্ট শার্টও না, তো সেটা কেন বলেন না? কেন না, ওইটা তো দাদা বাবুদের থেকে নেওয়া, ওইটা তো আমেরিকার থেকে নেওয়া, ওইটার মধ্যে তো আমাদের ইজ্জত। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা তাদেরকে বন্ধু কেন বানায়? তারা তাদেরকে বন্ধু বানায় কারণ হলো তারা এটাকে ইজ্জত মনে করে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত তো আল্লাহর কাছে। যদি কেউ ইজ্জত চায় কার কাছে ধর্ণা দাও, মাওলার সামনে মাথা ঝুঁকায় দাও। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জত রসুলের পক্ষ থেকে আসে, ইজ্জত মুমিনদের জন্য আসে। কিন্তু মুনাফিকদের চরিত্র কেমন আল্লাহর রসুল আরো ভবিষ্যৎবাণী করেন। খুব ভালো করে শোনো, আমার উম্মতের মধ্য থেকে এক দল আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের মধ্যে এক দল পূর্ববর্তী ইহুদি নাসারাদের অনুসরণ করবে। কেমন অনুসরণ করবে? শিবরান বিশিবরিন যুরাআন বিযিরাইন, এক বিঘাত বা এক বিঘাত, এক হাত বা এক হাত, প্রত্যেকটা কদমে কদমে তাদের অনুসরণ করবে। কেমন অনুসরণ? হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বিন লাত্তাবাতুমুহুম, এমনকি যদি ইহুদি খ্রিস্টানরা গুইসাপের গর্তের মধ্যে প্রবেশ করে তো তোমরাও তার অনুসরণ করবা। এটা ছিল মুসলিম শরীফের হাদিস। খুব ভালো করে খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিস আরো ভয়ঙ্কর। আমার উম্মতের মধ্যে একটা দল ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, পত্তলিকদের অনুসরণ করবে। কেমন অনুসরণ? ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কেউ যদি তার সরাসরি মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ বলেন না, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যদি কেউ তাদের মায়ের সাথে জিনা করে তো আমার উম্মতের মধ্যে একদল মুনাফিক তৈরি হবে, তারা তাদের অনুসরণ কইরা নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হবে। এটা তো তিরমিজি শরীফের হাদিস। আরো ভয়ঙ্কর হাদিস শোনাই, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাদিসের আরো অতিরিক্ত অংশ আছে। লাউ আন্নাহুম আকালুল খরাআতা লাকালহু নাসুম মিন হাযিহিল উম্মাহ, যদি ইহুদি খ্রিস্টানরা পায়খানা খায়, পায়খানা, তো আমার এই উম্মতের মধ্যে একদল তৈরি হবে, তারা তাদের অনুসরণ করে পায়খানা খাবে। এমন অনুসরণ এই উম্মতের একদল করবে, করতেছে না? হ্যাঁ, মদ এটা হারাম, সাথে নাপাক, জানেননি? মদ কিন্তু হারাম, সাথে আবার নাপাক। যেমন কত কত খাবার আছে এটা হারাম কিন্তু নাপাক না, হারাম কিন্তু কি না, নাপাক না। যেমন হারাম টাকা দিয়ে খাবার কিনছেন, ওটা হারাম কিন্তু নাপাক না। শুয়োর ওটা হারাম আবার নাপাক, শুয়োরের মাংস ওটা হারাম আবার কি নাপাক, পার্থক্য বুঝতে হবে। ঠিক ইহুদি খ্রিস্টানদের অবস্থা কেমন? তারা যদি নাপাক খায় তো আমার উম্মত তাদের অনুসরণ করে, আমার উম্মতের মধ্যে একটা দল তাদের অনুসরণ করে নাপাক খাবে। কি সেটা? মদ।
মদ কিন্তু কাপড়ে রাখলে নামাজ হয় না, পায়খানা পেশাব কাপড়ে লাগলে যেমন নামাজ হয় না, মদ যদি কাপড়ে লাগে কি হবে না, নামাজ হবে না, ওখানে ধোয়া লাগবে। ভালো করে বুঝছেন? এখন আমরা আপনারা কি সুন্দর তাদের অনুসরণ করি, হ্যাপি নিউ ইয়ার, আর হ্যাপি নিউ ইয়ারে মদ থাকবে না, তো হ্যাপি নিউ ইয়ার হবেই না। যারা পালন করে, যারা হ্যাপি নিউ ইয়ার পালন করে, তারা মদবিহীন হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারবে না, অসম্ভব। থাকবেই থাকবেই। হায় 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 হায়। একবার হলিউডের কোন সুন্দরী নায়িকা হবে, হয়তো নায়িকা বা শিল্পী একটা কিছু হবে, যাই হোক, হলিউডের, তাকে তার সৌন্দর্যের রহস্য বলতে বলা হয়েছিল। খুব ঘৃণার কথা। তারপরে বলতেছি যে কোন পর্যায়ে চলে গেছে ওরা। তো বলতেছে সে তার সৌন্দর্যের রহস্য বলতেছে, খেয়াল করেন, বলতেছে আমি আমার সকালের যে বাসি পিসাব, এই পিসাবটা সংরক্ষণ করি, এইটাকে বিয়ারের সাথে খাই। চিন্তা করছেন তো? ভালো করে বুঝছেন? এখন মনে করেন আমাদের যারা তাদের অনুসারী আছে, চিন্তা করে আমাদের চেহারাটা ওই শিল্পীর মতো নেওয়া লাগবে, বুঝলেন নাই? ওই নায়িকার সবাই তো এরকমই হয় না। আমাদের মা বোনরা যারা বেপর্দা ঘোরাফেরা করে, আধুনিক হতে চায়, সব কি করে, সব অনুসরণ করে হলো হলিউড আর বলিউডের নায়িকা আছে যারা, শিল্পী আছে যারা, তাদেরকে দেখে কেমন পোশাক পরে, তো তারাও একটু পোশাক এরকম পরে। আর পড়তে পড়তে দেখে যে তারা প্যান্ট ছিঁড়ে ফেলেছে, তো তারা আমাদের এই মেয়েরাও কি করে, প্যান্ট ছিঁড়া শুরু করছে। সর্বপ্রথম যখন আমি আপনাদের এই পুরুষরা যারা প্যান্ট পরে, সিরা প্যান্ট আছে না, এক ধরনের যে কাটা থাকে, সর্বপ্রথম যখন আমি দেখছি তখন হাসিয়ে দিছি এই জন্য মনে করছি ও ভুল করে মনে হয় সিরা প্যান্ট পরে চলে আসছে। তখন আমি ঢাকায় থাকি, এই যে হাঁটুর কাছে, তখন হলো শুধু এক জায়গা ছেড়ে, এখন তো 3 জায়গা ছেড়ে, তাই না? এখন 3 জায়গা ছিঁড়া থাকে, আর আগে শুধু এই জায়গাটা একটুখানি ছিঁড়া থাকতো, এই জায়গা না কোন জায়গা একটা অল্প একটুখানি ছিঁড়া থাকতো। তো আমি মনে করছি মনে হয় ভুলে সিরা প্যান্ট পরে চলে আসছে। এরপরে দিন যত যায় দেখি ওরে আল্লাহ একই, সবাই দেখি সিরা প্যান্ট পরে। চিন্তা করছে নিকার ভাটটা। এখন দেখি বিটিরাও পরে। আমাদের গ্রাম অঞ্চলে তো আর এসব দেখা যায় না, শহরে গেলে আমি ঢাকার কথা বলতেছি, যেমন এক অবস্থা। গ্রামে এসে গেছে নাকি? আয় হায়, কয় কি ইন্নালিল্লাহ। আমি তো নজরে গ্রামে পড়ে নাই, ঢাকায় যতদিন থাকছি খুব কষ্ট হইতো, আমি বেরোতাম না তো বাইরে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কবুল করুক, তাদের বাপ মার হেদায়েত দান করুক। দেখেন, আমি ঢাকা শহরে বেরোতাম না, মালিবাগ মাদ্রাসায় পড়ি। আশ্চর্য ব্যাপার, আমার সাথীরাও বলে যে আমি এখনও পর্যন্ত ঢাকার অনেক মাদ্রাসা চিনি না, কারণ বিশেষ করে অনুষ্ঠান যখন হয় মাদ্রাসাগুলোতে ছাত্ররা সব বেরোয় যায়, এদিক ওদিক বেরোয় যায়, যে অনুষ্ঠানগুলো দেখে যোগ দেয়। কিন্তু আমি মালিবাগ মাদ্রাসায় পড়ছি, এখনও পর্যন্ত মামুনুল হক মাদ্রাসা চিনি না, এখন আমি যাইনি। আমি প্রায় 9 বছর ঢাকায় থাকছি। আমি যাত্রাবাড়ি মাদ্রাসা মালিবাগ থেকে কাছে, তাও আমি চিনি না, মানে এখনও ঢুকি নাই। শুধু ফরিদাবাদ মাদ্রাসায় একটা প্রোগ্রামে গেছিলাম হুজুরের সাথে, তাই হুজুরি খাদেম হয়ে গেছিলাম। তো ছাত্ররা জিজ্ঞেস করে বেরোস না কেন, ভালো লাগে না, এত হুজুম, আর বের হইলে চোখের জানা হবেই, বের হইলে চোখের জানা হবেই, কেন মহিলারা তো ভালো পোশাক পরে না, ভালো পোশাক পরে না, আল্লাহ হেফাজত করুক। তো যার কারণে আমরা অনুসরণ করতে করতে কত দূর রসুলের ভবিষ্যৎবাণী, আমার আপনার কথা তো না, যে এমন অবস্থা যাবে যে এই পূর্বের উম্মতরা যদি নাপাক খায়, তো আমার উম্মত তাদের অনুসরণ করে আধুনিক মনে করে, ওটাকে ইজ্জত মনে করে সেও নাপাক খাবে। খাইতেছে এখন মদ নাপাক, শুধু হারাম না, ওটা নাপাক, গটগট করে গিলতেছে। কি, এটা তো আধুনিক, হ্যাপি নিউ ইয়ার, সুতরাং আধুনিকতার ছোঁয়ার ইচ্ছে আমরা। অবস্থা তো এই। কাকে বন্ধু বানানোর দরকার ছিল, কাকে বন্ধু বানাইলাম, কাকে সঙ্গী বানানোর দরকার ছিল, কাকে সঙ্গী বানাইলাম, একটু চিন্তা করে দেখেন না। আজকে মুমিন, আল্লাহ তাআলা পরিচয় দিলেন মুমিন মুমিনের বন্ধু হবে, আল্লাহ পরিচয় দিলেন মুমিন কাফেরকে বন্ধু বানাবে না। আর সেই মুমিন যখন নিজেকে মুমিন পরিচয় দেওয়ার পরে কাফেরদেরকে বন্ধু বানায়, মুমিনদেরকে শত্রু বানায়, তাদের অবস্থাটা কেমন হবে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায,
মুমিন একে অপরের বন্ধু ঘোষণাকার। মুমিন একে অপরের বন্ধু হবে। সেই মুমিনের বন্ধুত্বের আলামতটা কি? আমি যে আপনার বন্ধু, আপনি যে আমার বন্ধু, কয় দলিলটা কি? কয় বন্ধু বন্ধুর হিতাকাঙ্ক্ষী হয়। বন্ধু বন্ধুর কি হবে? বন্ধু বন্ধুর ক্ষতি চায়? বন্ধু বন্ধুর হিতাকাঙ্ক্ষী হয়। কয় কেমন হিতাকাঙ্ক্ষী? কয় ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার। কয় তারা একে অপরকে ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে ফিরায় রাখে। কেন বন্ধু খবরদার খবরদার, ওই সমস্ত অপকর্মের মধ্যে যায় না। মদ ছুঁইও না, জিনা কইরো না, চুরি কইরো না, জুয়া খেইলো না, গান বাজনা শুইনো না, হ্যাপি নিউ ইয়ার পালন করতে যায় না। এটা মুমিনের দলিল। একজন মুমিন আর একজন মুমিনকে নিষেধ করবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ। তারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। কয় যখন মুমিন মুমিনের বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মুমিনদের উপরে তার রহমত নাজিল করেন। একে অপরের সাথে দুশ্মনী করলে আল্লাহর রহমত উঠে যায়। তাই তো হচ্ছে না, দেখেন না, ইসরায়েল মারতেছে আর পাশের আশপাশের মুসলমানরা চিন্তা করতেছে দরকার নেই ঝামেলার মধ্যে জড়ানোর, মিলমিশ করে দিই। মাইরে সাপা সাপা করে দিছে। হুজুর সমাধান তো নাই। সমাধান হবে কেমনে? আল্লাহর রহমত যে নাজিল হবে তো মুমিন মুমিনের বন্ধুত্বের মাধ্যমে নাজিল হবে। মুমিন মুমিনের দুশ্মন হয়ে পরিণত হয়েছে, তো কিসের রহমত আসবে? কোথা থেকে রহমত আসবে? মুমিন মুমিনের বন্ধু আর আল্লাহ হবে মুমিনের ওলি। আল্লাহ হবে মুমিনের কি? ওলি। এখন আমরা হয় অমুসলিমদেরকে বন্ধু বানাই অথবা তাদেরকে ওলি বানাইতেছি। তাদেরকে কি বানাইতেছি? ওলি বানাইতেছি, যে তোমরা যা করবা ওইটাই ঠিক, তোমরা যা বলবা ওইটাই ঠিক। এই জন্য এখন সব ইমানও দিলাম শেষ কইরা, সমাজও দিলাম শেষ করে, দেশটাও দিলাম শেষ করে, সব তাদেরকে দিয়ে দাও। কিন্তু মুমিনের কোনো টেনশন নাই। মুমিনের অভিভাবক একমাত্র আল্লাহ। মুমিনের অভিভাবক কে? আল্লাহ। যদি অভিভাবক হয় তার কি চিন্তা আসবে যে না না এইটার মধ্যে ইজ্জত না? ইজ্জত তো তাদের কাছে, নাউজুবিল্লাহ। দেখেন কেমন বিশ্বাস আমাদের। আমরা চিন্তা করি ওরা এত ক্ষমতাবান, ওরা এত এইটা তো এই কত কিছু, সব প্রশংসা তাদের জন্য। তোমার মধ্যে যে আর একটা অস্ত্র আছে, ঈমান নামক অস্ত্র, সেই অস্ত্রের চিন্তা তোমার ভিতরে নাই যে আরে আমার ক্ষমতা তো আল্লাহর কাছে, আল্লাহর থেকে বড় ক্ষমতাবান তো দুনিয়াতে আর কেউ নাই, পুরো আলমের মধ্যে আর কেউ নাই। তাহলে এই ঈমানটা তোমার কোথায়? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তাদের ওলি আল্লাহ। তাদের ওলি কে? তাদের অভিভাবক একমাত্র আল্লাহ। আল্লাহ তাদের ফজিলতটা কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে পরিচালনা করেন। হক দেখতে চাও, বাতিল থেকে বাঁচতে চাও, আগে আল্লাহকে ওলি বলে মানো। আমেরিকারে ওলি মানবেন, ইসরায়েলরে ওলি মানবেন, ইন্ডিয়াকে ওলি মানবেন, কোনোভাবেই পথ পাওয়া যাবে না। তাদের কথাই বলা হচ্ছে আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তারা ওদেরকে গুরু মানে, ওদেরকে ওলি মানে। ফলে কি হয়? ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, তারা আলো থেকে তাদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দেয়। আজকে আপনি দেখতেছেন হ্যাপি নিউ ইয়ার পালন করব, 31st নাইট পালন করব, এইটা তো অনেক বড় আলো। এইটা অন্ধকার। এইটা কি? এইটা অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তারা ঠেলে দিবে। উলাইকা আসহাবুন নার। আর যারা এইভাবে অন্ধকারের দিকে থাকবে তাদের ব্যাপারে আমার মাওলার বাণী, তারাই হলো জাহান্নামী। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই শুনে রাখেন, আল্লাহকে যে অভিভাবক বানায় তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো চিন্তা ফিকির নাই। আমি আপনি চিন্তা করতেছি কবে রাত 12টা বাজবে,
হ্যাপি নিউ ইয়ার পালন করব, একবারও কি দিলের মধ্যে চিন্তা আসছে এই যে দিনটা যাবে রাত পাবো কিনা সন্দেহ আছে, এই যে রাতটা যাবে পরের দিন সকালটা পাবো কিনা সন্দেহ আছে। আমি চিন্তা করতেছি রাত 12টা বাজবে, আর ওই সময় হ্যাপি নিউ ইয়ার বলে চিল্লান দিব, ওইদিকে হয়তো আমার আপনার জন্য অপেক্ষায় আছে আজরাইল, যে বন্ধু 12টা বাজার আগেই তোমার জানটা আমার হাতে চলে আসবে। একটু চিন্তা করে দেখেন তো, বছর যাইতেছে, নতুন বছর আসতেছে, খুশি হইতেছেন, কিন্তু একটু ফিকির করে দেখেন এটা কি খুশি হওয়ার জিনিস? আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, আমি খুশি হইতেছি। কবি এই কথাই বলতেছে, ইয়াসুরুল মারআ মা যাহাবাল লায়ালি, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়া কানা যাহাবুহুন্না লাহু যাহাবা। রাত যায়, রাত অতিক্রম হয়, মানুষ খুশি হয়ে যায়। ওই যে আমার একটা রাত আসলো, খুশি হওয়ার একটা রাত আসছে। তুমি রাত পেয়ে খুশি হও, আর রাত তোমার দিকে তাকায়া তাকায়া মুচকি মুচকি হাসে আর বলে বান্দা আমারে পায়া তুমি খুশি হও, কিন্তু আমি তোমার জিন্দেগির থেকে যে বিদায় নিচ্ছি আর কোনো দিন তুমি আমার এই রাত পাবা না। যেই রাতটা চলে যায় পাবেন, যেই দিনটা চলে যায় পাবেন, যেই নিঃশ্বাসটা আমার থেকে চলে যাইতেছে, খুব ভালো করে খেয়াল করেন, যেই নিঃশ্বাসটা আমার থেকে চলে যায় ওই নিঃশ্বাস আর কোনো দিন আমার কাছে ফিরে আসবে না। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুন ইনকাসাত বিহি জুজআ। কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম তো জীবন, কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম জীবন। এক একটা শ্বাস বের হইতেছে আর একটা শ্বাস নিতেছো, যেই শ্বাস একবার বের হয়ে যায় ওটা আর তোমার কাছে কখনো ফিরে আসে না। কিসের এত অহংকার, কিসের এত খুশি? তুমি রাত অতিক্রম হচ্ছে, খুশি হয়ে যাও নতুন বছর পাইছি। না 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 না, নতুন বছর পাও নাই, জিন্দেগির থেকে একটা বছর তুমি হারাইছো। যত দিন যাইতেছে তত দিন যাইতেছে দুনিয়া তোমার জন্য সময় কমাইতেছে, যত দিন যায় সময় কমে যায়, তুমি দুনিয়া নিয়ে মেতে আসো। দুনিয়া কি জিনিস, দুনিয়াটা কি জিনিস? কবি আরো সুন্দর করে বলেন, ইন্নামাদ দুনিয়া ফানা লাইসা লিদ দুনিয়া বাকা, ইন্নামাদ দুনিয়া ফানা লাইসা লিদ দুনিয়া বাকা, ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কানাসজিল আনকাবুত। এই যে দুনিয়াটা দেখতেছো, দুনিয়া ধ্বংসশীল, এই দুনিয়ার কিছুই থাকবে না, এই দুনিয়া কখনোই বাকি থাকবে না। এই দুনিয়ার মধ্যে তুমি এবং তোমার মতন যা আছে সব মাকড়সার জালের ন্যায়, সামান্য একটা ঝাঁকুনিতেই ধ্বংস হবে, সামান্য একটা চাপেই ধ্বংস হয়ে যাবে। কি উপভোগ করতে চাও এই দুনিয়ায়? লাইসা ফিহা আইশাতুন ফাল আইশু আইশুল আখিরা, লাইসা ফিহা আইশাতুন ফাল আইশু আইশুল আখিরা। এই যে দুনিয়ার জীবনটা দেখতেছে এটা জীবন না, আসল জীবন তো আখিরাতের জীবন। কুল্লু আহলিল আইশি মাইত, যতই উপভোগ করো, যতই দুনিয়া উপভোগ করো না কেন, মরা তোমাকে লাগবেই। ওয়া কুল্লু মাইতিন ফিত তাবুত, মরলেই তো ওই মসজিদের খাটিয়া, মরলেই তো মসজিদের খাটিয়া। আমার মাওলা তো বারবার সতর্ক করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নফস যখন পাইছো, জান যখন পাইছো, তোমাকে মরতেই হবে। মরার ঘোষণা আমি বারবার কোরআনে দিয়েছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওই যে মৃত্যু থেকে পলাইতেছো, ভুলে গেছো মৃত্যুর কথা, খুব ভালো করে স্মরণ করো। মৃত্যু তোমার কাছে আসবেই আসবে, মৃত্যু তোমার কাছে আসবেই আসবে। মৃত্যুর পর পরই আমার সামনে দাঁড়ানো লাগবে। আমার সামনে দাঁড়ানোর পরে কি হিসাব দিবা? আমি একটা একটা করে বলবো, তুমি এই করছিলা, ওই করছিলা, এই করছিলা, ওই করছিলা, কি মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবা? এজন্য আমার হাবিব বলেন, আসলে বুদ্ধিমান কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকতে হিসাব নিকাশ কষা শুরু করে এবং নিজের জীবনটা গড়ে কবরের জন্য, নিজের জীবনটা করে আখিরাতের জন্য। এইটাই তো আসল জিন্দেগি। এই জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি ভোগ করতেছো, 40 বছর তো পার হয়ে গেছে, 50 বছর তো পার হয়ে গেছে। এই জিন্দেগি যাইতে না যাইতে এই মুহূর্তে চলে যাবে। কাল সকালে সুস্থ মানুষ,
আমাদের মহিলা মাদ্রাসার মোহতামিম সাহেব আবু হানিফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কাল 10টার দিকে ইন্তেকাল করছে। আগের দিন বুখারি খতম হয়ে গেছে, আমাদের সবার মধ্যেই বসা ছিল, সবার মধ্যেই বসা। আজকে সকালে ফজরের সময় ফোন আসছে, রাত্রে চলে গেছেন। এই তো জীবন। 26 সাল পাইছেনি, 26 সাল পাইছে, 25 সালের এখনও 2-4 দিন বাকি, তার মধ্যেই দুনিয়ার থেকে চলে গেছে। আগামী 2-4 দিন আমি আপনি পাবো, তার কি গ্যারান্টি আছে? আজকের থেকে প্রস্তুতি নিতেছেন, হ্যাপি নিউ ইয়ার পালন করব, নতুন বছর উদযাপন করব। আরে নিজের চিন্তাটা করেন না যে একটা বছর চলে যাবার অর্থ হলো আমার জিন্দগিতে যদি 40 বছর হয় তো 40 বছর শেষ হয়ে গেল, যদি 50 বছর হয় 40 বছর শেষ, 10 বছর বাকি আছে। 60 বছর যদি হয় 40 বছর চলে গেছে, 20 বছর আছে। এই চিন্তাটা যদি মাথার মধ্যে থাকে বান্দার, কখনো সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না, কখনো ইহুদি নাসারাদেরকে বলি হিসেবে মানবে না, কখনো হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না। ও মুহতারাম ভাইও, মূল মেসেজটা হলো এটাই। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, কোনোটাই আমার জন্য বসে নেই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে একটা মুহূর্ত, সেকেন্ড নয়, ওই সেকেন্ডকে টুকরা 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 করে ভাগ করে কোটি কোটি গুণ ভাগ করার পরে যেই অংশটা দাঁড়ায় সেটাকে বলে মুহূর্ত। একটা মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সময় দিবেন না, ঠিক ওই মুহূর্তে আমার রূহটা বের হয়ে যাবে। কিন্তু চলে যখন যাব, কি মুখ নিয়ে যাইতেছি? আল্লাহ তাআলা একদলকে ডাকবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আসো আসো তোমার রবের নিকটে আসো খুশি হয়ে, আমিও খুশি তুমিও খুশি। আর এক দলকে ডাকবেন, আসো আসো রবের গজব নিয়ে তুমি উপরে উঠে আসো। এখন আমি আপনি কোন দলের একটু হিসাব করে দেখেন। মসজিদ থেকে বের হলেই দিল পাল্টে যায়, আবারও বন্ধুদের সাথে মিশলেই দিল পাল্টে যায়। আমি যুবকদেরকে একটু বিশেষ করে বলি, কারণ তাদের মধ্যে এশক বেশি, একটু আনন্দ ফুর্তি করার মানসিকতা বেশি। একটু চিন্তা করে দেখেন না, এই যে যাইতেছেন রাস্তা দিয়ে মোটর সাইকেলটা নিয়ে, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? আজকে আপনি চিন্তা করেছেন আমোদ ফুর্তি করব, ও যুবক, আল্লাহ তো তোমাদেরকে খুঁজতেছে। আল্লাহ তো আরশে মুআল্লার নিচে কিয়ামতের দিন আরশে মুআল্লার নিচে ছায়া কাদেরকে দিবেন? 7 প্রকারের ব্যক্তি। আর এই 7 প্রকারের ব্যক্তির মধ্যে এক প্রকার হলো রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার পুরা যৌবনটাকে আল্লাহর গোলামিতে কাটাই দিছে। কিন্তু আমরা যৌবন বয়সটা কাটাই দিছি কেমনে? হ্যাপি নিউ ইয়ার পালন করে, দেওয়ালি পালন করে, আমোদ ফুর্তি করে। খবর নাই যে আমার এই যৌবনটা আল্লাহ চাইতেছেন তার গোলামির জন্য। আমরা ভুলে বসে আছি। আল্লাহ তাআলা বিশেষ করে যুবকদেরকে বলবো, এবং বাপ মা যারা আছেন একটু সন্তানদেরকে বুঝান। সবাই আসছে কিনা মসজিদে তো আর জানি না, সন্তানদেরকে বুঝান যে কি করতেছি আমরা। হ্যাপি নিউ ইয়ার এটা আমাদের জন্য না। আমাদের ওই রাত্রে কি করা উচিত জানেন? যাই নামাজে বসে কান্না করা উচিত, আল্লাহ বছরটা একটা চলে গেল, সামনে কি হবে, পিছনের গুনাহগুলো মাফ করো। বছর যখন শুরু হবে, বাদ ফজর যাই নামাজে বসে যান, নামাজের সময় নামাজের ওখানে স্থানেই বসে যান। ওইখানে বসে জিকির তাজকির করতে করতে যখন সূর্য উঠে যাবে, তখন 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েন। এরপরে হাত তুলেন, মাওলা এই সামনের জিন্দেগিটা ভালো করে দাও। কি হবে? বছরের শুরুতেই একটা হজ এবং একটা উমরার সওয়াব এসে যাবে। ফজরের নামাজের পরে যদি কেউ যায় নামাজে বসে থাকে আর জিকির আজকার করতে করতে চাষতে রক্ত হয়ে যায়, এশরাকে রক্ত হয়ে যায়, তো ওই সময় যদি কেউ এশরাকের নামাজ পড়ে তো তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, একটা হজ এবং একটা উমরা, কবুল হজ এবং কবুল উমরার সওয়াব পেয়ে যায়। তো আমরা হ্যাপি নিউ ইয়ারটা এভাবে পালন করতে পারি না? মাথা সবার নড়ে না, চিন্তা করে আবার আর এক ঝামেলার মধ্যে পোষায় দিতেছে কেন? সারা রাত জায়গায় থাকবো, সকালে তো একটু ঘুমাতেই হবে নাকি? হ্যাঁ, সারা রাত হ্যাপি নিউ ইয়ার পালন করতে গেলে একটু সকালে ঘুমানো লাগবে। হুজুর দিয়ে সকালের আমল দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, এই ফিতনা থেকে হেফাজত করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।